এক প্রকার কর্মীদের উজ্জীবিত করা, পাশাপাশি যে জঙ্গলরাজ চলছে পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্যই দেয়াল লিখনের কাজ চলছে। বাঁচতে চাই বিজেপি তাই, এটাই হচ্ছে আমাদের স্লোগান। এবং সেই কর্মে আজ থেকে শুরু হলো, কর্মীরা উজ্জীবিত হলো এবং আগামীতে ভোট প্রচার পর্যন্ত এরকম ভাবেই আমাদের চলবে কর্মকাণ্ড। ছিল তো আলাদা কথা, এখন আছে, আগামীতেও থাকবে। আরো মানে বহু সংখ্যক মাত্রায় আমাদের ভোট প্রত্যেকটা বিধানসভায় আমরা পাবো, সেটা আমাদের টার্গেট রয়েছে। এবং সেটা স্বাভাবিক ব্যাপার যে এই 4টে বিধানসভা ভারতীয় জনতা পার্টির ঝুলিতে আসবে, এটা একদম। স্বরূপনগরে যে পরিমাণে কাজ দিচ্ছি তাতে স্বরূপনগরের সাধারণ মানুষ জানেন যে আমাদের দ্বারা কি কাজ হয়েছে। সেখানে এখনো যান, খড়দা সিং এর ব্রিজটা হচ্ছে, যেটা 20 কোটি টাকা খরচা করে আমরা ব্রিজ করে দিয়েছি। আমরা তরণীপুরের ব্রিজ করবো, কারণ স্বরূপনগরের সাথে কমিউনিকেশনের সবচাইতে বড় সমস্যা সাধারণ মানুষের, সেই সমস্যা মেটানোই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ভোট প্রচারের থেকেও আমাদের মানুষের পাশে দাঁড়ানো। আমরা জিততে পারিনি স্বরূপনগরে, তবু স্বরূপনগরে সবচাইতে বেশি কাজ আমরা দিচ্ছি, তো সেটার মানেই বোঝায় যে আমরা সাধারণ মানুষের পাশে আছি। বাই ইলেকশন আলাদা জিনিস আর জেনারেল ইলেকশন আলাদা জিনিস। বাই ইলেকশনে তো প্রভাব খাটে, এখানে এসপি দালাল হিসেবে কাজ করেছে। জনসংযোগ করতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে, সাধারণ মানুষকে এটা বোঝাতে হবে যে জঙ্গল রাস্তা চলছে পশ্চিমবঙ্গে, শিক্ষা শিল্প স্বাস্থ্য কোনো কিছু এখানে নেই। সেটাকে ভালোভাবে তৈরি করার জন্য, সেটাকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারের মাধ্যমে বিস্তার লাভ করার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার আসার এখানে জরুরি।